পুরো পুরো আমার পুরো আমার মাথাটা। লাচি, লাচি চোখ খোলো। লাচি, লাচি চোখ খোলো। এ কি হলো ওর হঠাৎ করে? এটা কি ছিল? তোমার পরীক্ষা। তুমি তো বলেছিলে, তাই না, বলবানরাই জানে নির্বলদের রক্ষা কি করে করতে হয়। তাই সেজন্যই আমি একটুখানি নির্বল হয়ে গেলাম। ভালোই করেছো। অবশ্য তুমি ভুলে যাচ্ছ লাচি যে তুমি আমায় ক্রূর এবং ভয়ানকের উপাধিও দিয়েছো। আমি নির্বল হওয়ার অভিনয় করছিলাম পুরো। নির্বল নই আমি। এটা তো বুঝতে পেরেছি ওই ঘরে তুমি কিছু একটা লুকিয়ে রেখেছো পুরু। একবার শুধু জেনে যাই যে ওখানে কি আছে, কোন পথে তুমি এগোচ্ছ পুরু। তারপর আমি তোমার কাছে আর কোনো পথই খোলা রাখবো না। মালিকা, সৈন্যরা ফিরে এসেছে। আর আমি জানি যে আমার ছেলে আলেকজান্ডার এই যুদ্ধে বিজয়ী হয়ে ফিরছে। হ্যাঁ মালিকা, যুদ্ধে জয় হয়েছে, কিন্তু শাহ ফিলিপ গুরুতর আঘাত পেয়েছেন।
তুমি ঠিক আছো আলেকজান্ডার? আমি একদম ঠিক আছি। আলেকজান্ডার বীরত্বের সঙ্গে শাহ ফিলিপের প্রাণ রক্ষা করেছেন মল্লিকা, না হলে মেসিডোনিয়া আজকে শাহ ফিলিপকে হারিয়ে ফেলত। মা, আপনার মুখে এত রাগের ছায়া কেন? আমি ভেবেছিলাম আমার জয়ের খবরে আপনি খুশি হবেন। তুমি যুদ্ধ জয় করবে সেটা আমি জানতাম, কিন্তু এটা জানতাম না যে আমার সন্তান সেই মানুষটার প্রাণ রক্ষা করবে যে তার পথের সবথেকে বড় বাধা। তুমি যুদ্ধ তো জয় করেছ আলেকজান্ডার, কিন্তু সুযোগ হারিয়েছ। তুমি যদি ওকে ওখানেই মরে যেতে দিতে তাহলে নিজের লক্ষ্যের অনেক কাছে পৌঁছে যেতে। আর আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে উনি আমার শাহ মল্লিকা। আর একজন সেনাপতি থাকতে শাহ যদি শহীদ হয়ে যান তাহলে সেটা সেনাপতির কাছে খুবই লজ্জার বিষয়। শাহকে সুরক্ষিত রাখা আমার কর্তব্য ছিল, আর আমি আমার কর্তব্য পালন করেছি। কর্তব্যের ভার এতটাও নিও না আলেকজান্ডার যে লক্ষ্য থেকে দূরে সরে যাও। আর কার জন্য কর্তব্য করছো তুমি? তার জন্য যে তোমার সামনে রেডিয়াস নামের পাহাড় দাঁড় করিয়েছে। আর ওর জন্য কেন এত ভালোবাসা দেখাচ্ছ? তুমি তো ওর সন্তানও নও। ব্যাস, একবার আমি আপনার কথা শুনে শাহকে নিজের পিতা হিসেবে অস্বীকার করতেও পারি, কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে উনি আপনার স্বামী। এত বছর আপনি জীবন কাটিয়েছেন ওনার সাথে, ওনার জীবন শেষ করে দেবার ব্যাপারে আপনি কি করে ভাবতেও পারেন? ওহো আলেকজান্ডার, জানি না কবে তুমি ফিলিপের আসল উদ্দেশ্যটা বুঝতে পারবে। বিশ্বাস করো আমার কথা, যখন ফিলিপের আসল রূপটা তোমার সামনে আসবে সেই মুহূর্তে তোমাকে আফসোস করতে হবে যে তুমি ওর প্রাণ কেন বাঁচালে। আর এও আফসোস করবে যে ওকে মরার জন্য ওখানে কেন ফেলে রেখে এলে না। না আমি অতীত নিয়ে কখনো আফসোস করি, আর না আমি ভবিষ্যৎ নিয়ে কখনো ভয় পাই। আমি বর্তমানে বিশ্বাসী, আর বর্তমানে সত্যি এটাই যে শাহ এখনো জীবিত আছেন, আর আমি ওনার সেনাপতি নিজের কর্তব্য পালন করব। পুরো এখানে কি লুকিয়ে রেখেছে? সুমের যদি ওদের সাথে না ফিরে থাকে তাহলে কি সুমের এখানে
কি আছে এখানে? তুমি এখানে কি করছো? আমার কিছু কাজ ছিল তোমার সাথে। কোথায় ছিলে তুমি? আমি কাঠ নিতে বনে গেছিলাম। ঠিক আছে, যাও। এই মহিলা কে আর পুরু একে এখানেই লুকিয়ে রেখেছে কেন? আর সুমের ও কোথায়? ছাড়ো আমায়, ছাড়ো। কি করেছি আমি? কিচ্ছু করিনি। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। চিন্তা করিস না দস্যু, তোর সঙ্গে সঙ্গে বাকি দস্যুদের পীড়ারও সমাপ্তি ঘটবে। আমি কিছু করিনি, যেতে দাও আমাকে। যেতে তো তোকে হবেই এই সংসার থেকে, কিন্তু সেটা কখন এবং কিভাবে সে সিদ্ধান্ত পিতা নেবে। মহারাজ কোথায়? রাজসভাতে যুবরাজ। ওই দস্যুদের ধরার জন্য যথাসম্ভব প্রয়াস করো, কিন্তু স্মরণে রেখো নির্দোষ প্রজাদের যেন কোনো হানি না হয়। আমি আজ আপনাকে বিশেষ কিছু বলতে এসেছি মহারাজ পমনি। আপনাকে সর্বদাই স্বাগত সাদারায়ুস। অংশীদার আপনি। আজ আপনার অংশীদার দারায়ুস কোনো আলোচনা করতে আসেনি। আজ পারস্যের শাহ দারায়ুস আপনাকে দিয়ে নিজের কাজ করাতে এসেছে। অমাত্য যুবরাজ একজন দস্যুকে ধরেছেন। কোথায় সে? উনি ওকে নিয়ে মহারাজের কাছে যাচ্ছেন। তাহলে আটকাও যুবরাজকে। কিন্তু উনি তো সবাই আর কিছুক্ষণই পৌঁছে যাবেন। তোদের জন্য আমার পিতাকে অপমানিত হতে হয়েছে,
এবার শুধু দেখ কি পরিণাম হয় তোদের। একান্ত, আমি জানতে উৎসুক যে পারস্যের শাহের মনে কি আছে। মন তো আমাদের মিলেই গেছে। আমি আজ আমাদের দেশ মেলানোর কথা বলতে এসেছি। আমার কথার ভুল মানে বের করতে যাবেন না মহারাজ বমনি। অংশীদার হওয়ার জন্যে আমি মন থেকে চাই ওই দস্যুগুলোর সমস্যা আপনি সমাধান করুন। কিন্তু যেমনটা আপনার প্রজাদের সুরক্ষার চিন্তা রয়েছে, ঠিক তেমনি শাহ হওয়ার কারণে আমার প্রজাদেরকেও সুরক্ষা দেওয়া আমারও দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের জাহাজ লুট করা হয়েছে, আমার লোকেদের উপর আক্রমণ হয়েছে, আমার অভ্যর্থনা সভায় যা হয়েছে সেটা তো সম্পূর্ণ পৌরব রাষ্ট্র দেখেছে। আমি আমার লোকেদের সুরক্ষা আপনার রাষ্ট্রে নিশ্চিত করতে এসেছি। আপনি নিশ্চিন্ত থাকুন, ওনাদের সুরক্ষা আমার নিজের দায়িত্ব। আপনি ঠিক মতো শুনতে পাননি মহারাজ বমনি। আমি বললাম আমি আমার লোকেদের সুরক্ষা আপনার রাষ্ট্রে নিশ্চিত করতে এসেছি। আমাদের লোকেদের জন্য কিছু বিশেষ জায়গা নিশ্চিত করে দেওয়া হোক, যেখানে তারা সুরক্ষিত থাকতে পারবে। কোনো তো কারণ হবে যে আমরা ফার্সিরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। এই কথা মিত্র বলুক বা শত্রু, যা আমি সহ্য করতে পারি না তা হলো প্রতিপক্ষের প্রতিস্পর্ধা। তাহলে পারস্য আর পৌরবের সৈন্যদের মধ্যে একটা প্রতিযোগিতা হোক। আমি রাজি। এবার পুরুষ সত্যি খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে।